বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিক রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, মাহে রমজানুল মুবারক আমাদের কাছে প্রতি বছরে একবার মাহে রমজান ঘুরে আসে, মানুষকে সাধনার রাস্তা খুলে দেওয়ার জন্যে। সুফি সাধকগণ সারা বৎসরই সাধনা করে, রিয়াজত করে এবং রব্বুল আলামিনের সাথে যোগাযোগের জন্য নিয়মিত আমল করে থাকে। আর সর্বসাধারণের জন্যে বৎসরে এক মাস মাহে রমজানুল মুবারক, এ মাস হচ্ছে তাদের সাধনার মাস, পরিত্রাণের মাস, মুক্তির মাস। সম্মানিত আশিক রাসূলেরা, সিয়াম সাধনার মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি লাভ করে এবং আত্মশুদ্ধি লাভ করে আল্লাহকে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে সক্ষম হয়। আর মুহাম্মদ ইসলামের অনুসারী আশিক রাসূলদের প্রতি বৎসরই আত্মশুদ্ধির শিক্ষা লাভ করতে হয়। আত্মা সূক্ষ্মাতিক সূক্ষ্ম জগতের বস্তু। স্থূল দেহের কোনো কার্যক্রম আত্মাকে স্পর্শ করতে পারে না। সম্মানিত আশিক রাসূলেরা, আত্মা অশুদ্ধ হয় কিভাবে, প্রথম সেটা জানতে হবে। আত্মা সূক্ষ্মাতিক সূক্ষ্ম জগতের বস্তু। স্থূল দেহের কোনো অপবিত্রতা আত্মাকে অপবিত্র করতে পারে না। একজন মানুষের জামার মধ্যে যদি ময়লা পড়ে, সাবান দেওয়া ধুলে পরিষ্কার হয়ে যায়, কিন্তু আত্মার ময়লাকে সাবান দেওয়া ধুয়া মুছা পরিষ্কার করার কোনো সুযোগই নেই। আত্মা তো স্থূল কিছু না, এ তো সূক্ষ্মাতিক সূক্ষ্ম জগতের বস্তু। আত্মাকে অপবিত্র করে সূক্ষ্মাতিক সূক্ষ্ম জগতের আরও কিছু বস্তু আছে, যেগুলাকে সুফিদের ভাষায় কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপু বলে। এই ষড়রিপুর দ্বারাই আত্মা কলুষিত হয়, অপবিত্র হয়। আর আত্মাকে পরিশুদ্ধ করার জন্য সূক্ষ্মাতিক সূক্ষ্ম জগতের বস্তুর প্রয়োজন হয়। স্থূল দেহের কোনো বস্তু আত্মাকে পবিত্র করতে পারে না। আত্মাকে পবিত্র করার জন্য সূক্ষ্মাতিক সূক্ষ্ম জগৎ